তো হ্যালো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। আর আমি নিজের বাড়িতে কখনো ঠিকভাবে চা করতে পারি না, আর এখানে আমাকে বসিয়ে দিয়েছে একটা কেটলি দিয়ে। যদিও চাটা খেতে এমন বাজে হয়েছিল, সবাই আমাকে বলেছে শ্বশুর বাড়িতে গিয়ে আর চা করিস না মা, অনেক করেছিস। মানে চাটা করাই ছিল, আমি কফি মিশিয়ে দিয়েছিলাম। আর আজকে ছিল আমার দিদার ওখানে কাজ ছিল। তো এখানে কিন্তু রিচুয়ালস অনেক বেশি আলাদা হয়, কারণ এখানে ঠাকুরের মন্দিরে ঠাকুরের বাসনের মধ্যে খাবার রান্না হয়, সব নিরামিষ হয়। এটা হচ্ছে রাধা মাধবতলা, যেখানে হরে কৃষ্ণ হয়। আর গ্রামের সবাই মিলে রান্না। এখানে আমাদের মতো ওই ক্যাটারিং এইসব কিছু হয় না। এই ভিডিওটা আমি করতাম না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে এই রিচুয়ালসগুলো সব জায়গায় থাকে না, যে কারণে করা। তারপরে এখানে অনেক রকমের মানে নিয়ম আছে। গুরুমা গুরু আরও কী সব আছে, তাদেরকে বাড়ি গিয়ে খাবার দিয়ে আসতে হয়েছিল, কারণ তারা এখানে এসে পৌঁছায়নি। আর সবাই দেখতে পাচ্ছ কি সুন্দর মাটিতে বসে এখানে খাওয়া দাওয়া হয়। আমাদের এখানে টেবিল চেয়ারে হয়। আর নিরামিষ তো হয় না, এখানে মাছ টাছও হয়। আর দেখতে পাচ্ছ সব কিছু খুব সুন্দরভাবে হয়। এখানে ক্যাটারিংয়ের কোনো সিস্টেম নেই। পাড়ায় যারা মানে মামার বন্ধু বান্ধব, তারপর পাড়াতে যারা লোকজন থাকে, তারাই সবাই মিলে সবাইকে খেতে দিয়ে দেয়। আর আমি প্রত্যেকটা জায়গা থেকে একটা করে ছানা খুঁজে পাচ্ছিলাম। এই একটা মিষ্টি ছানাকে আমি খুঁজে পেয়েছিলাম। কি মিষ্টি, ওর গালগুলো এত নরম যে বলে বোঝানো যাবে না। সবাই মানে কি বলবো, ওর বাবা ওকে আমার কাছে রেখে দিয়ে চলে গেছিলো, আর ও আমার কাছে ছিল। আর ওর রুদ্রাক্ষটা পেয়ে খুব মজা পেয়েছিল, ঠিক আছে, খুব খেলা করছিল। মুখে কিন্তু মামনি আমার একটু হাসি। আমাকে একটা হাতে দাম ধরিয়ে দেয়, আর সাথে ছিল অঙ্কুশ, দিয়ে আমাদেরকে বলে যে টাকা তোলার জন্য। তো এই কটা টাকা তো তোলা হয়েছিল, এই কটা নয়, মোটামুটি 4,500 কি 5,000 টাকা এর মধ্যে ছিল, যেটা দিয়ে হচ্ছে রাতের মাংস খাওয়া করা হচ্ছিল। এই দেখো কড়াই ফড়াই সব নিয়ে চলে এসে। এইটাও একটা নিয়মের মধ্যেই পড়ে নাকি, এটাতে নাকি করতে হয় এরকমভাবে। এই দেখো রান্নাবান্না সব কিছু হচ্ছে। তো প্রথমে ঠিক করা হয়েছিল চিকেন হবে, বা টাকা যা উঠেছিল তাতে মাটন হয়ে গিয়ে। অঙ্কুশ হচ্ছে আমার বড় মামার ছেলে, আর খুব লাজুক আর খুব ভালো ছেলে, খুব মিষ্টি একটা ছেলে। ওর সাথে আমার খুব ভালো জমেছিল, অনেক গল্প গুজব করছিলাম। মানে এখানে মাটন ফাটন সব পরিষ্কার করা হচ্ছিল। আর এখানে রান্নার সময়ও পাড়ার সবাই ছিল। তো তোমরা তো এটা তো নাসিগ্রাম বা ভাতার, মানে তোমরা অনেকে চিনবে। তো যারা যারা ভিডিওগুলো দেখো তারা অবশ্যই বুঝতে পারবে। মানে গুরুজন বা মা মারা যাওয়ার পরে নাকি 1 বছর এই যারা মামা তারপর মাসিমণি, এরা সবাই পিঠে মানে গুড়ের পিঠে বা চালের গুঁড়ো দিয়ে কিছু খেতে পারবেন। তো যে কারণে ওখানে তাড়াতাড়ির মধ্যে একটু চালের গুঁড়ো কোথা থেকে জোগাড় করে পিঠে বানিয়ে মায়েদেরকে খেতে দেওয়া হয়। আর এখানে মাটন কিন্তু পুরো রেডি, আর মাটনটা খেতে দারুণ হয়েছিল। এই আঙ্কেলটা রান্না করেছে। ক্লাবের সবাইকে, সব বন্ধু বান্ধবদেরকে, মামাদের ইনভাইট করা হয়েছিল। তো রাতে হয়েছিল মাটন, তারপর আলু পোস্ত, ভাত, যেটা খেয়ে আমি ঘুমু করতে চল। আর পরের দিন সকালে আমার ফেরার ব্যাপার ছিল, কারণ আমার কাজও ছিল ফিরে। তো তাই জন্য আরও মা থাকতে চাইছিল, কিন্তু আর সময় ছিল না। আর এখানে চা খেতে দিই। আর তোমরা তো ভাবতেই পারো যে এতগুলো বোধে বসে বসে ভাগ করছি, কারণ এখানে হচ্ছে যে ময়রা বা ভিয়েন কিছু একটা বলে, যাদেরকে বাড়িতে ডেকে নিয়ে এসে বোঁদে বানানো হয়, যার টেস্ট কিন্তু দোকানের থেকে পুরোপুরি আলাদা। এই কারণে মামিমা আমাদের সবাইকে একটু একটু করে দেওয়ার জন্য আমাকে দিয়েছিল ভাগ করতে, আর আমি সবার জন্য ভাগ করছিলাম। আর এখানে আমি আরেকটা ছানা ধরে নিয়েছিলাম। আমার মাসিমণি আমাকে বলছিল যে তুই একটা করে ছানা কোথা থেকে খুঁজে পাচ্ছিস। আর যেখানে আমরা গেছি সেটা হচ্ছে আঁখি দিদির বাড়ি। তো আঁখি দিদির বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়েছিল, তো ওখানে গিয়ে প্রসাদ খাচ্ছিলাম আমরা। ও খুব খুশি, ঠিক আছে, মাসিমণিকে দেখে খুব খুশি, খুব হাসছে। আর এটা হচ্ছে পিয়া দিদির একটা বাচ্চা। এর আগেও আমি আরেকটা বাচ্চাকেও চটকাচটকি করে, কারণ বাচ্চার প্রতি আমার একটা আলাদাই অবসেশন আছে। আমি জানি না কেন, আমার বাচ্চা খুব ভালো লাগে, খুব। মানে আমার কাছে বাচ্চা হলেই হচ্ছে, কোনো কিছু ম্যাটার করে না। আমার এত ভালো লাগে, আমি যেখান থেকে বাচ্চা পাই আমি তুলে চটকাতে শুরু করে দিই। আর তারপরে আমাদের বাড়ি চলে যাওয়ার সময় চলে আসে। তো দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করি। দুপুরবেলা আবার চিকেন খেয়েছিলাম। তারপর বাবা আবার বর্ধমান থেকে নিতে আসে। আর আজকে ভিডিওটা ছিল এইটুকুই। ভালো লেগে থাকলে লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।